আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা অনেকেই মোবাইলে ইউকার্ট যে সফটওয়্যারটি রয়েছে বা অ্যাপ্লিকেশন রয়েছে এটা ইউজ করেন এবং এই অ্যাপসটির সাহায্যে কোনো একটা ভিডিওর অংশ বা ছবির অংশ কিভাবে ব্লার করা যায় সেটা আপনারা অনেকে আসলে জানেন না। তো আজকের ভিডিওতে আপনারা যে কোনো ভিডিওর যে কোনো অংশ বা লেখা খুব সহজেই খুব সুন্দরভাবে ব্লার করতে পারবেন বা ঝাপসা করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা ইউকাট অ্যাপসটিতে চলে আসবেন। অ্যাপসটিতে আসার পরে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে ভিডিওটা এডিট করতে চান বা ভিডিওর কোনো অংশ বা টেক্সট ব্লার করতে চান বা ঝাপসা করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে সেই ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এখানে যে অ্যারো চিহ্ন রয়েছে এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো ভিডিওটি চলে আসবে। তো আপনারা নিচে ভিডিওর লেয়ার দেখতে পারবেন। তো আপনারা যেইখান থেকে ঝাপসা করতে চান সেইখানে সিলেক্ট করবেন। তো আমি এইখানে থেকে এই ফেসটুকু এখানে ঝাপসা করতে চাচ্ছি। জাস্ট আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। এইভাবে আপনারা যেকোনো টেক্সট, যেকোনো ফেস, যেকোনো লেখা, যা কিছু ইচ্ছা, যত সময় ধরে ইচ্ছা, যতটুকু অংশ ইচ্ছা আপনারা ঝাপসা বা ব্লার করতে পারবেন। তো আমি এইখানে সিলেক্ট করে দিলাম। এরপরে উপরে অনেকগুলো অপশন দেখতে পারছেন। এইভাবে ডান দিক থেকে বাম দিকে সরিয়ে আনবেন। তারপরে আপনারা স্টিকার নামে একটা অপশন পেয়ে যাবেন। এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে উপরে ৩ টা অপশন পেয়ে যাবেন। তো আপনারা মাঝের অপশনটা সিলেক্ট করবেন। আপনাদের সামনে এইভাবে আসতে পারে। আপনারা মাঝেরটা সিলেক্ট করবেন। তারপরে এখানে ঝাপসা ৪ টা অপশন দেখতে পারবেন। তো আপনাদের যদি ডাটা কানেকশন অফ থাকে, এইভাবে যদি না আসে, তো প্রথমত আপনারা অবশ্যই ডাটা কানেকশনটা অন করে রাখবেন, তাহলে আসবে। আর নিচে অপশন দেখতে পাচ্ছেন ইমোজি, গিফ, স্টিকার, অ্যাডজাস্ট। তো এখানে স্টিকার এই অপশনটা সিলেক্ট রাখবেন। আপনাদের ইমোজি থাকতে পারে, গিফ থাকতে পারে। আপনারা স্টিকার সিলেক্ট করবেন। তারপর এখানে এরকম ঝাপসা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন শো করছে। আবার যদি পরেরটা সিলেক্ট করি এইরকম, তৃতীয়টা সিলেক্ট করি এরকম, চতুর্থটা সিলেক্ট করি এরকম। তো আপনাদের যেটা পছন্দ সেইটা সিলেক্ট করবেন। আমি চতুর্থ নাম্বারটা সিলেক্ট করে রাখলাম। এরপরে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ইনটেনসিটি, এটার প্রগাঢ়তা কতটুকু হবে। আমি যদি বাম দিকে সরিয়ে নিয়ে যাই তাহলে এটার গাঢ়তা দেখতে পাচ্ছেন কমছে। আমি যদি ডান দিকে নিয়ে যাই তাহলে এটা কিন্তু তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। তো আমি 100% রাখলাম। তারপরে এই যে টিক চিহ্ন এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন আপনারা এই যে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন, এইখানে ধরে আপনারা এটা ছোট বড় করতে পারবেন, ঘুরোতে পারবেন, যেভাবে রাখতে চাচ্ছেন সেইভাবে রাখতে পারবেন। তো আমি এতটুকু করলাম। এরপরে ফেসের কাছে নিয়ে গেলাম। আপনারা যদি মোটা চিকন করতে চান তাহলে এই যে এই অপশনগুলো এইগুলো ধরে উপরে নিচে করবেন, তাহলে হয়ে যাবে। এই যে মাঝখানে যেগুলো রয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই। আমি এই যে এইটা ধরছি, এই যে এইখানে ধরে যদি আমি এইদিকে টান দিই এটা কিন্তু লম্বা হচ্ছে। আমি যদি এইদিকে ধরে এইদিকে টান দিই তাহলে এটা এইদিকে ২ দিকে কিন্তু বড় হচ্ছে পাশে। আবার এদিকে ধরলে ২ দিকে লম্বা হচ্ছে। তো আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা করে নিবেন। আর এই যে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে ছোট বড় করতে পারবেন। আমি যদি এইদিকে উপরের দিকে ঠেলা দিই তাহলে দেখতে পাচ্ছেন ছোট হয়ে যাচ্ছে। এটা ধরে যদি আমি নিচের দিকে টান দিই তাহলে এটা বড় হচ্ছে। তো আমি এই পর্যন্ত রাখলাম। রাখার পরে এটা সোজা করে দিচ্ছি। দেওয়ার পরে নিচেই দেখতে পাচ্ছেন ব্লার ব্লারের যে লেয়ারটা তৈরি হয়েছে এটার কিন্তু আপনারা ২ মাথায় একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন। ২ মাথায় অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্ন ধরে কিন্তু আপনারা ছোট বড় করে নিতে পারবেন। এদিকেরটা ধরলে এদিকে বড় হবে, আবার এদিকেরটা ধরলে টানলে এদিকে বড় হবে। তো আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু করে নেবেন। আমি এই যে এইটুকু রাখলাম। এখানে যদি ভিডিওটা প্লে করি তো দেখতে পাচ্ছেন এরপরের থেকে এখানে ব্লার হচ্ছে। তো আপনারা ছোট বড় সবকিছু করে নিতে পারছেন। তো আপনাদের পছন্দ অনুযায়ী হয়ে গেলে আপনারা জাস্ট এই যে সেভ বাটন রয়েছে এখানে ক্লিক করে সেভ করে নেবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। যে কোনো টেক্সট ভিডিওর অংশ ব্লার করতে হয় তাহলে ইউকাট যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটার সাহায্যে কিভাবে করা যায়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।